শিল্পাঞ্চলে এখনও কাটেনি গ্যাসের খরা। বিশেষ করে তৈরি পোশাক খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিদিনই। গ্যাস নির্ভর ডাইং, নিটিং, স্পিনিং ও বয়লার নির্ভর কারখানাগুলোই সংকটে ভুগছে বেশি। কোথাও উৎপাদন পুরোপুরি বন্ধ, কোথাও সক্ষমতার চেয়ে কমেছে উৎপাদন। নারায়ণগঞ্জের এই ডাইং কারখানাটি ঘুরে দেখা যায় জ্বালানির সংকটে অনেকটাই থমকে আছে স্বাভাবিক কাজ। কর্মচারীরা পার করছেন অলস সময়। পড়ে আছে শত শত টন গ্রে কাপড়ের স্তূপ। গ্যাসের চাপ না থাকায় কাপড় রং করতে পারছেন না শ্রমিকরা। এই ডাইং মেশিনগুলোর অন্যতম প্রধান জ্বালানি হচ্ছে গ্যাস। আর গত এক মাসেরও বেশি সময় ধরে গ্যাসের সংকটে থমকে আছে এই মেশিনগুলো। এখানকার কর্মকর্তা কর্মচারীরা বলছেন গত দুদিন ধরে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও তা উৎপাদনের জন্য পর্যাপ্ত নয়। কর্মকর্তারা বলছেন জ্বালানি সংকটে উৎপাদন কমায় গুনতে হচ্ছে লোকসান। দ্রুত সমস্যা সমাধানে সরকারের সহায়তা দাবি তাদের। 550 মতো লোক এখানে কাজ করে। সবাই এক পর্যায়ে ধরেন যে গ্যাস না থাকলে সবাই বসা থাকতেছে এমন অবস্থা। আমাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে এটা একটা নির্বিচ্ছিন্ন একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আদারওয়াইজ আমরা বায়ারের যে কমিটমেন্ট বা শিপমেন্টের যে ডেডলাইন আমরা অলরেডি অনেকগুলো আমরা ডেডলাইন ফেল করেছি। এদিকে গ্যাসের চাপ কম থাকায় বেশ কিছু গার্মেন্টসে সীমিত হয়েছে উৎপাদন। এতে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারা, বাড়তি ব্যয় ও ক্রয়াদেশ হাতছাড়া হওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে। আমাদের প্রোডাকশনে লেট হচ্ছে। এই প্রোডাকশন লেট হওয়ার কারণে আমরা সময়মতো শিপমেন্ট দিতে পারছি না। শিপমেন্ট দেওয়ার না কারণে দেখা যাচ্ছে আমাদের ক্রয়াদেশও কমে যায়, আমাদের এয়ার দিতে হয়, ঠিক আছে, এই খরচগুলো আর কি, এক্সট্রা খরচগুলো বাড়ে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন জ্বালানি সংকট কাটাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেই সাথে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর দিকেও নজরদারির তাগিদ তাদের। গ্যাস ভিত্তিক যে শিল্প কারখানাগুলো তারা বড় রকমের একটা দুর্গতির ভিতরে রয়েছে। এখন এই ধরনের চ্যালেঞ্জগুলো যদি সরকার দ্রুত কোনো কিছু দিয়ে মোকাবেলা করতে চায়, সেরকম হাতে কোনো রেডি কোনো সলিউশন নেই। যেটা আছে সেটা হলো যে গ্যাসগুলো পাওয়া যেতে পারে বিভিন্ন উৎস থেকে, সেগুলোই যতটা সম্ভব রেশনিংয়ের মাধ্যমে শিল্প কারখানাগুলোকে প্রাধিকার দিয়ে তাদেরকে সাপ্লাই দেওয়া। চলমান জ্বালানি সংকটের তাৎক্ষণিক কোনো সমাধান না থাকলেও কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে অপেক্ষায় এখন শিল্প খাত সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, এখন, নারায়ণগঞ্জ।